আম্মু বলতেছিল হচ্ছে তোর ছাদের পেয়ারা গাছে পেয়ারা আসছে, তো এটা শুনে দৌড় দিয়ে চলে আসছি পেয়ারা দেখতে। দেখো মাশাআল্লাহ অনেক পেয়ারা আসছে, প্রত্যেকটা ডালেই পেয়ারা আসছে। কিন্তু সমস্যা হচ্ছে পেয়ারাগুলো থাকে না, ঝড়ে পড়ে যাবে, নয়তো বাচ্চারা ছিঁড়ে ফেলবে। কিন্তু দেখেই শান্তি যে পেয়ারা আসছে। তো গত বছরের থেকে অনেক বেশি পেয়ারা আসছিল, কিন্তু একটাও খেতে পারিনি। আর আমি তো দর্জি, এর জন্য সব জায়গায় দর্জিগিরি করতে আসছি। ছাদে আসতেছিলাম তো ভাবলাম কাপড়টা নিয়ে যাই, ছাদেই কেটে আসি, পাটি নিয়ে আসছি। তো এটা দিয়ে হচ্ছে ভেল বানাবো, হ্যাঁ, যে ব্রাইডাল ভেলগুলো আছে না, লং ওড়নাগুলো, টেইল ওড়না, ওটা বানাবো ভাবছি। আর তোমরা এটা রেন্টে নিতে পারবা, আমার তো দরকার নাই, আমি হয়তো একবার ফটোশ্যুট করে দেখাবো তোমাদেরকে। তো ভাবলাম ছাদে কেটে নিয়ে আসি, যেহেতু এটা অনেক বড় একটা কাপড়, তোমাদেরকে দেখাই। তো সবাই দেখা যায় নেটের উপরে এটা করে, আমি ভাবলাম আমি একটু ডিফারেন্ট রাখার ট্রাই করি, এর জন্য এই কাপড়টা নিয়েছি। এটা হচ্ছে ফয়েলের মধ্যে একটা কাপড়। আর সেই আলপনায় দেখে এখানে ভালো লাগবে। পাটিটা বিছানো দরকার ছিল। এই হচ্ছে ফ্যাব্রিকটা, ভালো লাগতেছে, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে। হুম। এটা অনেক বড় হবে ভেলটার, পুরোটা হচ্ছে লেস দিয়ে আমি কাজ করে দেবো। তো এখন হচ্ছে কেটে নিয়ে যাবো, রাউন্ড যে শেপটা করতে হবে ওটাকে এখানে বসে কাটতে হবে। আচ্ছা কেমন লাগবে পরার পরে একটু দেখে দেখে। ভালোই লাগবে আশা করা যাচ্ছে। এই কালারটা চুজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে তোমরা রেডের উপরেও করতে পারবা, অফ হোয়াইটের উপরে করতে পারবা, সবুজ নীল, মানে সব কিছুর উপরে যাবে আমার মনে হয়। তো আশা করা যাচ্ছে ভালোই হবে, দেখা যাক। কাটতে হবে এটাকে, অনেক কাজ আছে, আর এই কাপড় কাটা অনেক কষ্ট। কাটা তো কষ্ট ভাই, তারপরে আবার এটা সেলাই করা আরও বেশি কষ্ট। হ্যাঁ, কাটার পরে যে এই সাইডটা সেলাই দেওয়া সো টাফ, অনেক বেশি কাজ আছে এটায়, অনেক বেশি লেস লাগবে। লেস এখনও কিনে নেই, কেটে হচ্ছে এখন বাসা যাব, বাসা যেটা রেখে হচ্ছে মার্কেটে যাব লেস আনার জন্য। পাটিটা কই রাখুন।